হবে না তো, হিন্দু বিরোধী সরকার। সংবাদ মাধ্যমের প্রতিনিধির প্রশ্ন, পুজো কি তাহলে হবে না পশ্চিমবঙ্গে? উত্তরে বিরোধী দলনেতা জানান, হবে না তো, হিন্দু বিরোধী সরকার। পাশাপাশি তার আরো সংযোজন, হিন্দুরা যতক্ষণ না জাগবে ততক্ষণ এ জিনিস চলবে। এ জিনিস চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার কারণ তার কাছে 30 থেকে 32% নিশ্চিত ভোট ব্যাংক রয়েছে। হিন্দুরা যতক্ষণ না জাগবে ততক্ষণ এই জিনিস চলবে। এই জিনিস চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার কারণ তার 30-32% ফিক্সড ভোট ব্যাংক রয়েছে। বাকি গরিব হিন্দুদের কোথাও শওকত মোল্লাদের দেখিয়ে ভোট দিতে দিচ্ছে না, কোথাও আবার লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকার লোভ দেখিয়ে ভোট নিচ্ছে। বাকি গরিব হিন্দুদেরকে কোথাও শওকত মোল্লাদের দিয়ে ভয় দেখিয়ে ভোট দিতে দিচ্ছে না, কোথাও 1000 টাকার লক্ষ্মীর ভান্ডারের লোভ দেখিয়ে ভোট নিচ্ছে। যতক্ষণ না 70% হিন্দু একজোট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই যন্ত্রণা চলবে। যতক্ষণ না নিজেদের সংস্কৃতি এবং ধর্ম রক্ষার জন্য 70% হিন্দুর 70% হিন্দু 70-এর মধ্যে 70% ঐক্যবদ্ধ হয়ে একে না হারাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই যন্ত্রণা চলবে। এছাড়াও তার দাবি, বাম সরকার তাদের আমলে এসব করেনি, বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশদের দিয়ে এসব করাচ্ছে। সিপিএমকে তাড়ানোর ক্ষেত্রে অন্যতম ভূমিকা নিয়েছিলাম, ও এখনো সিপিএম এর রোল হচ্ছে তৃণমূলকে সাহায্যকারী হিসেবে, কিন্তু ওই সরকারও কখনো তাদের সময়ে এসব জিনিস করেনি। এখন তো সরাসরি সরকার পুলিশকে দিয়ে এটা করছে। এখানে অন্য ধর্মের ধর্মীয় নেতারা সরস্বতী পুজো যত না বন্ধ করতে চাইছে, তার থেকেও বেশি সরস্বতী পুজো বন্ধ করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকার। এখানকার যারা অন্য ধর্মের ধর্মীয় নেতারা আছে, তারা যতটা না সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন, তার থেকে বেশি সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার। কি বলবেন জনতা জনার্দন? আপনাদের সুচিন্তিত মূল্যবান মতামত জানাতে ভুলবেন না জিআরএস নিউজ বাংলার কমেন্ট বক্সে। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন জিআরএস নিউজ বাংলায়।